একটি সরকার যখন ক্ষমতায় আসেন, দলীয় সরকার অনেক কর্মসূচি নিয়ে আসেন, কিন্তু কর্মসূচি যারা বাস্তবায়ন করেন তারা হচ্ছে অফিসাররা। এই অফিসাররা সঠিক বাস্তবায়ন করেন কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন পৃথিবীর বিভিন্ন দেশেও আছে, আমাদের দেশেও আছে, যে তারা একটি প্রতিষ্ঠান, গড়ে ওঠা প্রতিষ্ঠানকে নানা কারণেই বা তাদের কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে এটাকে বিপন্ন করার কোনো ইচ্ছা আছে কিনা, যেটা এখানে শিক্ষকদের মুখ থেকে যেটি শুনলাম আমার কাছে সেই ধরনের কিছু মনে হয়। আপনার তো দায়িত্ব যে আপনারা স্কুলটা সুনাম করেছে সেই স্কুলটা রক্ষা করতে হবে, সেই স্কুলটাকে কিভাবে ভালো চলে। কিন্তু এটাকে ভালো চলার বদলে আপনারা এমন কিছু কাজ করছেন যেটাতে স্কুলের বদনাম হয়, স্কুলটা আরো বেশি বিপন্ন হয়। এখানে যে তারেক রহমানের যে সরকার, সেই সরকার তো একটা এজেন্ডা নিয়ে এসেছেন, সেটি হচ্ছে শিক্ষার উৎকর্ষতা সাধন। প্রাইমারি স্কুল থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত এটাকে সুন্দরভাবে গড়ে তোলা, একটা গুণগত পরিবর্তন নিয়ে আসে। তারেক রহমান সাহেব এটাই চান এবং এই জন্য নানা কর্মসূচিও তিনি গ্রহণ করেছেন। আপনারা জানেন, গত পরশুদিন বা তার আগের দিন পার্লামেন্টে বলেছেন অনার্স পর্যন্ত ছাত্রীদের বেতন মওকুফ করবে, বলেছেন না, পার্লামেন্টে বলেছেন। তাহলে এটাও তো একটা বড় পদক্ষেপ, নারীদেরকে, ছাত্রীদেরকে শিক্ষায় আগ্রহী করে গড়ে তোলার জন্য। কারণ আমাদের দেশে নারী যত বেশি তারা শিক্ষা লাভ করবে, শিক্ষিত হবে, তত বেশি তারা ক্ষমতায়ন হবে, তত বেশি তারা নিজেরা স্বায়ত্তশাসিত বোধ করবে। এবং তার অশিক্ষার কারণে বিয়ে হয়, সে যে ধরনের অত্যাচারের সম্মুখীন হয়, সামাজিক অত্যাচারের সম্মুখীন হয়, একটা শিক্ষিত মেয়েকে সেটা করা যায় না, করা সম্ভব না। কারণ সে নিজের পায়ে তখন দাঁড়াতে পারে। এমনকি বাড়িতে যদি মুরগি, গরু বাছর, হাঁস মুরগি পালনও যদি করতে হয়, তাহলে একটা শিক্ষিত মেয়ে যত সুচারুভাবে সেটা করতে পারবে, একটা লেখাপড়া না জানা মেয়ে সেটা করতে পারবে না। তো এই উদ্দেশ্য নিয়েই তো তারেক রহমান সাহেব এই ঘোষণাটি তিনি দিয়েছেন এবং সেটি হবে। তিনি বলেছেন প্রত্যেক স্কুলের ছাত্রদেরকে তাদের পোশাক দেওয়া হবে, জুতা দেওয়া হবে এবং স্কুল ব্যাগ দেওয়া হবে, এবং স্কুল ব্যাগটা পরিবেশ বান্ধব হবে, পাটের ব্যাগ দেওয়া হবে তাদেরকে। তো এটা তো একটা ইতিবাচক পদক্ষেপ। আমাদের যে জলবায়ু পরিবর্তন এবং আমাদের যে স্কুলের শিক্ষার্থীরা গভর্নমেন্ট স্কুল বা অভিজাত স্কুলগুলোতে যে ধরনের ড্রেস পরে ছাত্ররা যায়, সুন্দর লাগে দেখতে, কিন্তু বঞ্চিত হয় গরিব স্কুলগুলো, গ্রামীণ স্কুলগুলো। তো এটা যদি একটা অ্যাভারেজ পোশাকের মধ্যে আনা যায়, জুতা থেকে শুরু করে তার পোশাক, এটা কত গোটা জাতি একই ধরনের, একই লেভেলের মধ্যে দাঁড়াবে, এখানে কোনো বৈষম্য থাকবে না। সেই ব্যবস্থাই করছেন, সেই ব্যবস্থাই করছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। একটি শিশু একটি চারা, একটি বৃক্ষ, একটি শিশু একটি বৃক্ষ, একটা চমৎকার কর্মসূচি নিয়েছে। একটা শিশু যদি একটি বৃক্ষ লাগায় তার বাড়ির আঙিনার মধ্যে, তাহলে ওই বৃক্ষটির প্রতি সবার মমত্ব জন্ম লাভ করে। পরিবারের মা, বাবা, বড় ভাই, বোন, আরে এটি আমার ছোট ভাই বা ছোট বোন এই বৃক্ষটি লাগিয়েছে, সবাই সেটা পরিচর্যা করার প্রচেষ্টা নেবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, স্পিরিট। এই নিয়ে শিশুদেরকে দিয়ে বৃক্ষ লাগানোর একটা নতুন কর্মসূচি, অভিনব কর্মসূচি, একটা অপূর্ব কর্মসূচি নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। এগুলো তো সবই তো হচ্ছে যে শিক্ষাকে কেন্দ্র করে এবং শিক্ষাকে পরিবেশের সাথে সম্পর্কিত করা, শিক্ষাকে উন্নয়নের সাথে সম্পর্কিত করা এবং শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা যাতে গড়ে উঠতে পারে, সেই কারণে তাদের নিচের থেকে তারা যাতে কখনোই মনের দিক থেকে বঞ্চিত না হয়।